সেজন্য আমার পক্ষ থেকে ওসিয়ত, কোনোদিন হারামের সাথে সম্পর্ক করবে না, নামাজ কোনোদিন মিস করবে না, শিরক কোনোদিন করবে না, বেদাত থেকে আজীবন মুক্ত থাকবে। স্ত্রীকে পর্দার জন্য ওসিয়ত করা, আপনার বোনদেরকে পর্দার জন্য ওসিয়ত করা, আপনার মেয়ে থাকলে তাকে পর্দার জন্য ওসিয়ত করা। এভাবে হারাম এবং হালাল যাচাই বাছাই, পাপাচার থেকে মুক্ত থাকা, তাকওয়া ভিত্তিক জীবনযাপনের জন্য ওসিয়ত করে যাওয়া, এই কাজটা অবশ্যই করবেন। এটা এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে এটা খুবই সম্ভব। আপনি প্রবাসে থাকেন বলে যে এটা কষ্ট করে এমন নয়। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন, লিখিত মেসেজ দিতে পারেন। এটা একটা সুন্নতি পদ্ধতি, ওসিয়ত করা সফরের পূর্বে। আর যেহেতু হজে যাচ্ছেন, হজে যাওয়ার পূর্বে এই ওসিয়তটা অবশ্যই অবশ্যই সবাই করে যাবেন। ওসিয়তের ভিতরে আপনার নিজের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হবে, আপনার প্রস্তুতির ভিতরে দেখবেন পরিবর্তন চলে আসবে। যখনই আপনি ওসিয়তনামা লিখতে থাকবেন, দেখবেন আপনার অটোমেটিকলি চোখ দিয়ে মনের অজান্তেই পানি বের হয়ে আসছে, আপনার ভিতরের অনুভূতি দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কথাগুলো যখন লিখবেন, অটোমেটিক আপনার ইচ্ছা, আপনার পরিকল্পনা, আপনার টার্গেট সবগুলো দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে।